আসসালামু আলাইকুম, জেসমিনস ডায়েরি থেকে জেসমিন বলছি। আমরা প্রথম 2 পর্বে কেকটি কিছুটা কমপ্লিট করা দেখিয়েছি। এখন আমরা পুরোপুরি আজকে কমপ্লিট করব। এই পর্বে আমরা কেকটি শেষ করে দিব। তা আমি আপনাদেরকে এখন গত পর্বের সেখান থেকে শুরু করছি। চলুন আমরা দেখি কিভাবে কেকটি তৈরি করেছিলাম। প্রথমে আমি প্রথম লেয়ারটিতে ক্রিম দিয়ে নিয়েছিলাম, সুগার সিরাপ দিয়ে। এখন আমি দ্বিতীয় লেয়ারটি বসিয়ে দিচ্ছি। আবার সুগার সিরাপ দিব এবং সুন্দর করে এভাবে 3টা লেয়ারই আমি সাজিয়ে নিব। সাজিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাতে স্প্যাচুলা দিয়ে সুন্দর করে ফিনিশিং করে ক্লিন করে নিব। তারপর আমি হালকা করে একটা ক্রিম দিয়ে বাইন্ডিং করে নিব যেন এটা সেট হয়ে থাকে। এটাকে আমি সুন্দর করে নিচ্ছি যেন যে সব গুঁড়া বা কেকের বাড়তি অংশ ছিল এগুলো সব এই ক্রাম কোটিংয়ের কারণে, এটাকে ক্রাম কোটিং বলে, এটা করার কারণে সুন্দর একটা ফিনিশিং লুক দিবে। আমি এটাকে আস্তে আস্তে ফিনিশিং করে নিচ্ছি। এরপর এটাকে আমি রেস্টে রেখে দেবো ফ্রিজে এটা আধা ঘন্টা রাখতে হবে, তাহলে সেট হয়ে যাবে। এখন আমি যে ছোট কেকটি রয়েছে সেটিও সেইভাবে ক্রিম দিয়ে নিচ্ছি। প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট এভাবে করে ক্রিম দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নেওয়া হয়ে গেলে এটাকেও ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিব। এবার আমি ক্রিমের আবার বাকি অংশে চলে যাচ্ছি। হোয়াইট কালার যে ক্রিমটা ছিল সেটাতে আমি কিছুটা পার্পেল আর কিছুটা পিঙ্ক কালার মিক্সড করে নিয়েছি। পার্পেল বেশি দিতে হবে, পিঙ্ক কালারটা কম দিতে হবে। আমি সেটা দিয়ে সুন্দর করে আবার কেকটাকে, এখন আধা ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে নামিয়ে এনে আবার সুন্দর করে ফিনিশিং করে দিচ্ছি। এই লেয়ারটা কিছুটা আগের লেয়ার থেকে মোটা হবে। প্রথম আমি স্প্যাচুলা দিয়ে সাইডগুলো করে নিয়েছি। সাইডগুলো করার পরে এরপর আমি উপরে দিয়ে দিচ্ছি। উপরে দিয়ে সুন্দর করে এখন আমি ফিনিশিং দিয়ে এই যে ব্রাশ দিয়ে এই ডিজাইনটা আমি করে নিয়েছি। নিচের পার্টটিও আমি সেম একইভাবে ব্রাশ দিয়ে ডিজাইন করে নিয়েছি। এখন সাবধানে এখানে বসিয়ে দিচ্ছি। খুব সাবধানে কাজটি করতে হবে যেন পড়ে না যায় আর এবড়ো থেবড়ো হয়ে না যায়। এখন আমি শাসলিকের কাঠি দিয়ে এটাকে শক্তপোক্ত করে নিচ্ছি যেন এটা সরে না যায়। তারপর আমি বাকি যে ক্রিমটা ছিল সেই ক্রিমে আমি সামান্য আরও ফুড কালার দিয়ে নিয়েছি। ফুড কালার এখানে আবার পার্পেল এবং পিঙ্ক কালার দিয়ে নিয়েছি, কারণ এটা দিয়ে আমার ফুলের ডেকোরেশন হবে। এখন আমি পাইপিং ব্যাগে নজেল ঢুকিয়ে তারপর ক্রিমটা দিয়ে নিচ্ছি। দেওয়ার আগে আমি একটু টেস্ট করে নিচ্ছি ঠিকঠাক হচ্ছে কি না। প্রথম আমি সাইডের বর্ডারগুলো দিয়ে নিব যেন ছোট ছোট যেই ফুলগুলো দিয়ে নিয়েছি যেন দেখতে খারাপ না লাগে, এবড়ো থেবড়ো না থাকে, ফিনিশিংটা সুন্দর আসে। এখন আমি এই ফুলগুলো কমপ্লিট করে নিচ্ছি। দেখুন সামনাসামনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি করি। এইভাবে পুরোটা কেক আমি করে নিব। করার পর আমি নেক্সট ছবিটা লাগিয়ে নিব। ছবিটা লাগিয়ে ছবিটাকে ঢেকে দিতে হবে, এভাবে থাকলে তো ভালো দেখা যাবে না। ছবিটাকে আমি ফুল করে এখানে আমি একটা বড় নজেল নিয়েছি, সেই নজেল দিয়ে আমি ফুল করে নিচ্ছি। এতে করে ছবিটা ঢেকে গেল, মোটেও বোঝা যাচ্ছে না যে ছবিটা কিভাবে বসানো হয়েছে, ফিক্সড হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেল। এখন আমি প্রজাপতি আর গোল্ডেন লিফ দিয়ে সাজিয়ে নিয়েছি। কেকটি কেমন হয়েছে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।